কিসের নারীর বোরখা? যার মন চাই পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমরা প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? এখন দেশে নতুন সেট হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিয়েছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চাই পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমরা প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। মালয়েশিয়ার অবস্থা দেখেন। এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা। অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মৌলবীরাও এখন বিক্রি হচ্ছে। ধারণাতীত কম মূল্যে, মূল্য নিজেদের দরটাও উঠাইতে অল্প পয়সা, কম পয়সা। কেউ কোথায় আশ্বাস পাইছে এমপি হবে, আদর্শ থেকে বিচ্যুত, আর ইসলামের পক্ষে বক্তব্য নাই। অথচ ইসলামের দোহাই দিয়ে সে তার কেরিয়ার গঠন করছে। আর আজ সামান্য ক্ষমতার লিপ্সাটাকে ইসলামের সুমহান আদর্শের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। অন্তরটা কোন দিক? নিম্নমুখী, আকাশমুখী না, ঠিক না? এজন্য অস্থির,
এটা কি অস্থির। এই লোভ লালসা বৃত্ত বৈভব লিপ্সা তাকে অন্ধ করে দিস। কিন্তু যার অন্তর কলবুন সালিম, তার অন্তর আল্লাহমুখী, তার অন্তর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। এই অন্তর থেকে সব সময় হেদায়েতের নূর বের হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর দান করুন।